ফরিদপুরে বর্ণাঢ্য নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগ অফিস চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, স্বেচ্ছায় রক্তদান, আলোকচিত্র প্রদর্শনী, বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফরিদপুর থেকে মাহবুব পিয়ালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিকেল ৩টায় আলীরপুরস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, সহসভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকির, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ নাসির, কৃষক লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম, যুব মহিলা লীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক রোকসানা আহমেদ মেহেবি, স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বাপ্পি এবং জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু। এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব। সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। দেশে উন্নতি হচ্ছে, এ ধারা অব্যাহত রাখতে হবে। বক্তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।